Assalamu alaikum, dear student. You are all welcome to our online class. I am Tariqul Islam from Bhadara campus. I hope you are all well by the grace of Almighty Allah. I am also well. Today's discuss about fun with grammar, page number 90 to 95. Let's start. At first, পেজ নাম্বার 90 দেখো এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং কিছু পিকচার দেওয়া আছে, অর্থাৎ সেন্টেন্সটি পড়ে পিকচারের সাথে মিলাইতে হবে। প্রথমটি বইতে দেওয়া আছে, যেমন দ্য বয়েজ হ্যাভ নিউ ব্যাটস, অর্থাৎ বালকগুলোর আছে নতুন ব্যাট। দেখো এখানে দাগ দিয়ে দেখানো হয়েছে, তোমরাও ঠিক এরকম দেখাবে। তাহলে হাউ মেনি চিলড্রেন হ্যাজ হি, মানে তার কতগুলো ছেলে মেয়ে আছে। দেখো উপর একটাই জিজ্ঞাসা চিহ্নওয়ালাটা দেওয়া মিলাইতে হবে। তারপর 3 নাম্বার, দ্য গার্লস হ্যাভ মানি, অর্থাৎ বালিকাগুলোর আছে অনেক টাকা। দেখো এই পরে এইটা মিলাইতে হবে, যে ছেলেটার নিচেই যে পিকচারটা ওর সাথে মিলাইতে হবে। তাহলে হ্যাভ ইউ এ ক্লক অ্যাট হোম, মানে তোমার বাড়িতে কি কোনো ঘড়ি আছে। দেখো ঘড়ির সাথে মিলাইতে হবে। আলী হ্যাজ নিউ শুজ, মানে আলীর আছে নতুন জুতা। দেখো এই যে ঘড়ির পাশে ব্যাট দ্বারা ধরে আছে, তার পাশে দেখো এই ছেলেটার আছে নতুন জুতা দেখাচ্ছে। দ্য ট্রিজ হ্যাজ ইয়েলো ফ্লাওয়ার, অর্থাৎ গাছের আছে হলুদ ফুল। দেখো গাছের হলুদ ফুল রয়েছে, এটার সাথে মিলবে। হাউ মেনি ফিঙ্গার্স হ্যাভ ইউ, মানে তোমার কতগুলো আঙ্গুল আছে, তাহলে তার সাথে মিলবে। পেজ নাম্বার 91 দেখো এখানে কিছু শূন্যস্থান দেওয়া আছে, আর শূন্যস্থান এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হ্যাজ আর হ্যাভ, অর্থাৎ হ্যাভ আর হ্যাজ দিয়ে পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলো। তবে তার আগে জেনে নেওয়া যাক কোথায় হ্যাভ বসে আর কোথায় হ্যাজ বসে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ কোনো কিছু একটা হয়, আমি বাদে, আমি আর তুমি বাদে যে কোনো একটা, তার সাথে হ্যাজ বসে, আর অন্য সকল ক্ষেত্রে হ্যাভ বসে। যেমন হি, তাহলে অবশ্যই একজন, তাহলে হি হ্যাজ মেনি অ্যাপেলস ইন হার বাস্কেট, মানে তার বাস্কেটে অনেকগুলো অ্যাপেল আছে। দ্য রুম, একটা রুম, তাহলে দ্য রুম হ্যাজ 2 doors and 4 windows। তাহলে মেনি ওমেন, দেখো মেনি ওমেন আছে, তাহলে অনেক, তাহলে কী হবে হ্যাভ। ব্যাড টিথ, হাউ মেনি ফিঙ্গার্স আছে, তাহলে হ্যাভ ইউ হবে, হ্যাভ হবে। সেপ্টেম্বর হ্যাজ, সেপ্টেম্বর একটা মাস, এই জন্য হ্যাজ হবে, হ্যাজ 30 days। অ্যান অ্যারোপ্লেন, তার মানে একটা অ্যারোপ্লেন হ্যাজ উইংস, একটা অ্যারোপ্লেন, এই জন্য হ্যাজ হবে, এখানে হ্যাজ দ্বারা পূরণ করতে হবে, হ্যাজ উইংস। মাই আঙ্কেল হ্যাজ 2 daughters, মানে আমার আঙ্কেলের আছে একজন আঙ্কেল, এই জন্য হ্যাজ হবে, এখানে হ্যাজ বসেছে। তাই এ নাইফ, মানে একটা নাইফ, তাহলে হ্যাজ এ হ্যান্ডেল অ্যান্ড এ ব্যালেট। হাউ মেনি ডেজ, দেখো অনেকগুলো আছে, হ্যাভ জানুয়ারি, তাহলে এখানে হ্যাভ হবে। ড্যাশ, তাহলে আছে হ্যাভ ইউ এ হলিডে দিস আফটারনুন, তাহলে হ্যাভ হবে। পেজ নাম্বার 92 দেখো এখানে একটা লেটার আছে, মানে এই লেটারটা পড়ো, মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু পড়ে অর্থ করলে হবে। মানে আগে ডেট হবে, তারপরে ডিয়ার ডায়েরি, আই হ্যাভ সো মাচ টু টেল ইউ, তোমাকে আমার অনেক কথা বলার আছে। ইয়েস্টারডে, গতকাল, ওয়াজ ফ্রাইডে, গতকাল ছিল শুক্রবার। আই ওয়াজ অ্যাট হোম, আমি বাড়িতে, আমি গ্র্যান্ডমামস হোম, আমি আমার দাদিমার বাড়িতে ছিলাম। উই আর ইন দ্য গার্ডেন প্লান্টিং রোজ, আমরা বাগানে গোলাপ গাছ রোপণ করছিলাম। উই হ্যাড এ গ্রেট টাইম, আমাদের একটা ছিল ভালো সময়। ডিগিং
খনন করছিলাম দ্য অ্যারাউন্ড চারিপাশে অ্যান্ড পুটিং দিছিলাম ইন দ্য প্রিটি প্ল্যান্ট মানে সজীব বা সতেজ গাছগুলো টুডে আজ আজ ইজ এ গ্রেট ডে, একটা বিশাল ভালো দিন। আই অ্যাম ব্যাক হোম, আমি বাড়ি এসেছি বা বাড়ি ফিরেছি। উই আর ইটিং ইডলিস ফর লাঞ্চ, আমরা লাঞ্চে ইডলি খাচ্ছি। মাম্মি হ্যাজ এ ফ্রেন্ড ওভার ফর লাঞ্চ, আমাদের লাঞ্চে মামের একজন বন্ধু আছে। উই হ্যাভ এ গেম We have a game of Scrabble going to on. Tomorrow will be amusing. আগামীকালে হবে অত্যন্ত আনন্দের। We will have my friends over. We will be going to the zoo. আমার অনেক বন্ধু, আমরা একত্রে চিড়িয়াখানায় যাব। It is such a wonderful weekend. এটা একটা আনন্দদায়ক সপ্তাহ। এরপরে দেখো কি আছে, উই ইউজ ওয়াজ ওয়ার হ্যাড হোয়েন উই স্পিক অফ ইয়েস্টারডে, অর্থাৎ যখন আমরা বিগত দিনের কথা বলি, গত দিনের কথা বলি, তাহলে সাধারণত আমরা ওয়াজ ওয়ার বা হ্যাড ব্যবহার করি। উই ইউজ ইজ অ্যাম আর হ্যাজ হ্যাভ হোয়েন উই স্পিক আর টুডে, যখন আমরা আজকেই কথা বলি তখন আমরা ব্যবহার করি অ্যাম ইজ আর হ্যাভ হ্যাজ। We use will be and will have when we speak of tomorrow, যখন আগামী দিনের কথা হবে তখন ব্যবহার করব will be or have be। দেখো fill in the blanks with is, was and will be. The first one has been done for you, অর্থাৎ প্রথমটা দেখানো হয়েছে। এরপরে my sister is just 5 years টুডে, দেখুন টুডে রয়েছে, তাহলে আমরা আগে পড়ছিলাম টুডে থাকলে অ্যামিজারের ব্যবহার করতে হয়, তাহলে মাই সিস্টার সিঙ্গুলার, এই জন্য ইজ ব্যবহার করেছে। তাহলে শি ড্যাশ 4 years old লাস্ট ইয়ার, তাহলে দেখো লাস্ট ইয়ার রয়েছে, তাহলে কী হয়, হি ওয়াজ 4 years old লাস্ট ইয়ার। তাহলে নেক্সট ইয়ার, নেক্সট মানে পরবর্তী, তাহলে কী হবে, শি উইল বি 6 years old, তার হবে 6 বছর। দেয়ার ড্যাশ এ হলিডে টুডে, দেখুন টুডে রয়েছে, তাহলে কী হবে, ইজ হবে। ইয়েস্টারডে থাকলে কী হবে, ওয়াজ দেয়ার এ হলিডে ইয়েস্টারডে। টুমরো রয়েছে, তাহলে উইল বি হবে, দেয়ার উইল বি এ হলিডে টুমরো। এরপরে কিছু দেখো ফিল ইন দ্য ক্যাপস উইথ ওয়াজ ওয়ার বা উইল বি, অর্থাৎ আর ওয়ার বা উইল বি দ্বারা সেন্টেন্সগুলো পূরণ করতে হবে। যেমন মাই ফ্রেন্ডস আর অ্যাট স্কুল টুডে, দেখো দে আছে অ্যাবসেন্ট ইয়েস্টারডে, তাহলে ইয়েস্টারডে আছে, তাহলে ওয়ার বসবে, দে ওয়ার অ্যাবসেন্ট ইয়েস্টারডে। দ্য নেক্সট ইয়ার অর্থাৎ পরবর্তী আছে, তাহলে উই উইল বি ইন ক্লাস 4। তারপরে আছে দেখো টুডে থাকলে তাহলে কি বসে, আর, তাহলে দেয়ার আর ওয়ান ক্লাউডস অন দ্য স্কাই টুডে। এবারে আছে দেখো লাস্টের সেন্টেন্স আছে ইয়েস্টারডে থাকলে ওয়ার বসে, দেয়ার ওয়ার ওয়ান ক্লাউডস ইন দ্য স্কাই ইয়েস্টারডে। দেখো দেয়ার আর, তাহলে কী হবে, উইল দেয়ার বি ক্লাউডস ইন দ্য স্কাই টুমরো, তাহলে টুমরো আছে, এই জন্য উইল বি দ্বারা পূরণ করেছি। এরপর আছে ফিল ইন দ্য গ্যাপস, হ্যাজ হ্যাভ হ্যাড উইল হ্যাভ, অর্থাৎ প্লুরাল ফর্ম, এগুলো দ্বারা পূরণ করতে হবে। দ্য চিলড্রেন অর্থাৎ প্লুরাল ফর্ম, এবং আছে আফটারনুন, দিস আফটারনুন অর্থাৎ টুডে মানে আজ, এজন্য হ্যাভ বসেছে। তারপর দে ড্যাশ হলিডে ইয়েস্টারডে আছে, তাহলে কী হবে, হ্যাড, দে হ্যাড এ হলিডে ইয়েস্টারডে। টুমরো আছে, তাহলে টুমরো থাকলে আমি বলছিলাম দ্য উইল হ্যাভ হবে, দে উইল হ্যাভ এ হলিডে টুমরো। দেখো ক্লক এভরিডে অর্থাৎ প্রতিদিন, তাহলে প্রেজেন্ট টেন্স, তাহলে আছে অশোক হ্যাজ হিজ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock এভরিডে। ইয়েস্টারডে তাহলে কী হবে, হ্যাড, তাহলে ইয়েস্টারডে হি হ্যাড হিজ ব্রেকফাস্ট অ্যাট 9 o'clock। টুমরো রয়েছে, তাহলে উইল হ্যাভ হবে, টুমরো হি উইল হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock।
থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।